পাটোয়ারি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের একটা ওয়ার্ড কমিটি নিয়ে কি একটা ঝামেলা চলতেছে, আমরা তো সবাই দেখতেছি। আপনার কাছে আসলাম, যদি এই ব্যাপারে আমাদের একটু বলেন। গত 17/7 তারিখে দুটো ইউনিয়ন 31টা ওয়ার্ড খুলনা মহানগর যুবদলের জি, ওয়ার্ড শাখাগুলো কমিটি ঘোষণা হয়েছে। তার ভিতরে 31 নম্বর ওয়ার্ডে আমি বসাবসি করি। আমি 31 নম্বর ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক। কমিটিটা দেখে আমরা হতবাক হয়ে গেছি। যারা কমিটিতে 26 বিশিষ্ট কমিটি দিয়েছে, যারা কমিটিতে আসছে 2-4 জন ছাড়া কাউকে আমরা দেখিনি রাজপথে বিগত আমলে। বিগত আমলে। আচ্ছা, এদেরকে কিছু কিছু লোককে দেখা গেছে 5ই আগস্টের পরে, কিন্তু আমাদের সাথে যারা সাবেক কমিটিতে ছিল তারা এই কমিটিতে 2-3 জন ছাড়া আর কেউ নাই। কেন নাই জানি না। যারা ছিল দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে অনেক কিছু হারিয়ে ফেলেছে। ব্যবসা বাণিজ্য, তাদের সংসার, মামলা খাইছে, জেল খাটছে, কিন্তু কেন জানো এদেরকে রাখা হয়নি। আর যাদেরকে রাখছে তাদেরকে তো আমরা চিনি না, 2-4 জন ছাড়া। যারা এখন এই বর্তমান কমিটি, নবগত কমিটি যারা হয়েছে, এদের কি সবাই কি আপনার অচেনা লোক, না এর মধ্যে আপনার চেনাও কিছু আছে? আমি যেমন আমাদের যে ওয়ার্ডের যাকে আহ্বায়ক হিসেবে দিছে যুবদলের, তাকে আমি সক্রিয়ভাবে কোনো সময় 5ই আগস্টের পূর্বে রাজপথে দেখিনি। আমি শুনেছি সে ছাত্র শিবির করছে। তার মা জামাতের রোকন, তার ভাই একজন বর্তমান জামাতের রোকন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাকে দিয়ে ওয়ার্ড কমিটি, আহ্বায়ক কমিটি দিছে। তারপর আমরা দেখেছি যে সে যখন আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম তখন সে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবীদের সাথে মাস্ক বিতরণ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এই কমিটিতে আসবে এটা আমরা বুঝতেই পারিনি। সে কিভাবে আসলো? আমাদের অনেক ত্যাগী নেতাকর্মীরা ছিল, তাদের ভিতরেও দিতে পারত। ত্যাগী নেতার মধ্যে তো আপনি একজন। যখন আপনার শিশু সন্তানটা মারা যায়, আপনি তখন কারাগারে ছিলেন, কিভাবে আপনাকে আনা হলো আমরা তো দেখেছি। এই দেখার পরে কি মহানগরকে একটু কোনো বিবেচনা করে না? এ নিয়ে কি কোনো প্রতিবাদ আপনারা করেন নাই? প্রতিবাদ তো মানুষের মনের ভাষার থেকে চলে আসে, মনের ভিতর থেকে চলে আসে। আচ্ছা। মহানগর নেতৃবৃন্দকে আমি বলেছি যে আমি ওয়ার্ডে প্রত্যাশিত, ওয়ার্ড কমিটিতে আমি থাকবো, আমাকে রাখবেন। কেন্দ্রের নেতারাও বলেছে এককে রেখো। সেটা আমি রাখে নাই, তাদের ব্যাপার। কিন্তু আমার সাথে যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, যেমন পান্না খান যুবদলের সাবেক সহসভাপতি, ফারুক খান যুবদলের সাবেক সহসভাপতি, মামুন, নুর ইসলাম, এরা প্রত্যেকে কমিটি ছিল। আরও অনেকে আছে, এদের কাউকে রাখি নাই। আচ্ছা, আপনাদের এইটা হওয়ার একমাত্র কারণ কোথায় খুঁজে পেয়েছেন? এই কারণটা হতে পারে আমাদেরকে অপছন্দ করে। আমরা রাজনীতি করেছি সাগর ভাইয়ের সাথে, পিয়ার ভাইদের সাথে, তাদের কমিটিতে ছিলাম। এখন রাখি নাই কেন, এটা তারাই জানে, আমরা ভালো করে বলতে পারবো না। তো বর্তমানে যারা সাবেক যুবদলে ছিলেন, আপনি সাধারণ সম্পাদক ছিলেন, দীর্ঘদিন আপনি ছিলেন, আমরা তো এলাকায় বসবাস করি, আপনার কর্মকাণ্ড দেখেছি, আপনার আন্দোলন দেখেছি, আপনার জেল খাটা দেখেছি, কিভাবে আপনার উপর থেকে স্টিম রুলার চালানো হয়েছে বিগত ফেসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনী। বর্তমানে এখন আপনার বিএনপি ক্ষমতায়, জননেতা তারেক রহমান, সে একটা সুন্দর মনের মানুষ। এখন তার দলের অঙ্গ সংগঠনের কমিটিকে একটু সুন্দরভাবে বিবেচনা করলো না খুলনা মহানগর? এ নিয়ে আপনি আমাদের কিছু বলেন। দেখেন, লবণছড়া থানা একটি ওয়ার্ডের ভিতরে আমাদের প্রতি অনেক নির্যাতন হয়েছে। আমাদের ছেলেমেয়েরা মামলা খাইছে, হামলা খাইছে। আমি কোর্টে হাজিরা দিতে গেছি, আমাকে লবণছড়া থানার পুলিশ ধরতে গেছে সদর থানার ভিতরে কোর্টে। লাস্টে আমাকে ধরছে, প্রায় আমি 60 দিন জেল খাটছি। আমার সাথে ওয়ার্ড বিএমপি সাংগঠনিক সম্পাদক ছিল, আমার ওয়ার্ড যুবদলের প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে। আমরা 3 জন একসাথে অ্যারেস্ট হয়েছি কোর্টে। লাস্টে আমাদের পরে এত নির্যাতন, আমাদের এই একটা থানার ভিতরে আমাদের অনেক নির্যাতন। আমরা যখন প্রোগ্রামগুলো করি এই যুবদল, আমরা কিন্তু এই ওয়ার্ড বিএনপি তখন কিন্তু অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছিল আন্দোলনের সময়।
আমরাই কিন্তু হাল ধরে রাখছি। আমাদের যখন এই কমিটি ছিল সাবেক, এই কমিটির লোকজনই কিন্তু এই ওয়ার্ডে হাল ধরছিলাম। আপনার সব কিছুই করেছেন, আমরা অবগত আছি। এই কমিটি নেওয়ার পরে এই যে অনেক জায়গায় আপনারা লেখালেখি করছেন, প্রতিবাদ করছেন, এ নিয়ে কোনো কিছু আশা করেন যে এটা কোনো একটা শুরু হবে? আশা তো অবশ্যই করি। হুম। উপরের নেতৃবৃন্দ আছেন, তারা হয়তো জানেন না, আমাদের বলতে হবে। যেমন এই কমিটির ভিতরে দুঃখের বিষয়, কথাটা বলা ঠিক না, তারপরও বলতে হবে, কারণ ভুল তো মানুষেরই হয়। হুম। নিষিদ্ধ সংগঠনের জঙ্গি সদস্য হুম। আছে। আশ্চর্য ব্যাপার, যুবলীগ, ছাত্রলীগ, যারা আমাদেরকে পুলিশ দিয়ে তাড়াইছে, ধরাইছে, তারা এই কমিটির ভিতরে ইনভলভ হয়ে গেছে। এই বর্তমান কমিটিতে বর্তমান কমিটির ভিতরে আপনি দেখেন 2-4 জন ছাড়া আমরা অনেককেই চিনি না। আসলে কথাটা যা বলছেন, বিগত আমলে আমরাও জানি যে আপনারা বর্তমান যারা আইছে এরাও তো র্যাবের কাছে গ্রেপ্তার হয়েছিল। হ্যাঁ, কিন্তু তো আমরা সাংবাদিকরা তখন তো মন খুলে লেখালেখি বলতে পারতাম, এখন আমাদের বলতে অনেক সমস্যা হয়। মানে আপনাদের দিয়ে আমরা ভূত ছাড়াবো, মানে আপনাদের যদি ভূতে ধরে সে ভূত কে ছাড়াবে একটু আমাদের বলেন। আপনি তো বলছেন, আসল কথা হলো আমাদের স্থানীয় নেতা রকিবুল ইসলাম বকুল ভাই, নজরুল ইসলাম মঞ্জু ভাই, এরা এই সম্বন্ধে জানে না। আচ্ছা। এদেরকে জানানো হয়েছে এবং আরও জানাবো আমরা। অবশ্যই এরা পদক্ষেপ নেবে, দীর্ঘ বিশ্বাস। এরা দেশ গড়া নিয়ে ব্যস্ত আছে, অবশ্যই এইসব বিষয়ে এরা পদক্ষেপ নেবে, আমাদের দীর্ঘ বিশ্বাস। কারণ এরা আমাদেরকে চেনে, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে ছিলাম, আমাদের দিয়েই রাজপথে, উত্তপ্ত রাজপথে প্রোগ্রামগুলো আমরা করেছি। স্বৈরাচার হাসিনাকে বিদায়, আমাদের একটু, আমরা কিন্তু অংশ, বিরাট একটা অংশ। তা আপনি আসলে আশাবাদী যে এটা যে কোনো সময় হয়তো কমিটির রদবদল হতে পারে? হ্যাঁ, অবশ্যই। দেশ নেতা, বাংলাদেশ সরকার জাতীয়তাবাদী জনাব তারেক রহমান, সে বলেছে পিছনের একটা কর্মীও সে পদ পাবে।